কেউ তো ফিরে আসবেন না। ধনী থাকো গরিব থাকো আখেরাত কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গাছে শুনলাম মাছে শুনলাম বানের হরিণী। আমরা নবীর উম্মত হয়ে চিনলাম না তাই নবীজি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকে কালীকীর্তি কুস্তি বাড়ির দরজার বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার এলাকার দূর দূরান্তের থেকে যে সমস্ত আমার ভাইরা মুরব্বীরা আসছেন, আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই দুর্যোগ মুহূর্তের মধ্যে, ফিতনা ফাসাদের জমানায়, শেষ জমানায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করার আশা করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছু বলতে পারবো, আর যদি তৌফিক না দেন কিছু বলা আমার জন্য সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমি যাকে তৌফিক দান করি সে অনেক কিছু করতে পারে, অনেক কাজ করে। আর যদি তৌফিক না দেই কোনো মানুষ কোনো কাজ করার কোনো কি থাকে না, শক্তি থাকে না। তো আমি শুকরগুজার করতেছি যে আজকে এই দুর্যোগ মুহূর্তের মধ্যে আমরা সকলে আসতে পারছি কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে বসতে পারছি। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া দান করে নিই, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাই এখনো রোডে ঘাটে, চার দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা ফাড্ডা দিয়া বসে আছেন, সময় কাটাইতেছেন। অনেকে মন্তব্য করতেছে আসলে নামাজের পরই বয়ান হবে, বড় বক্তা আসবে। আসলে এটা যারা মনে করে এরা সঠিক পথে, সহি পথে আমার মনে হয় নাই। কারণ সন্ধ্যার পরে যারা বয়ান করবে তারাও কোরআন হাদিস থেকেই বলবে, এশারের পরে যারা বলবে বয়ান করবে তারাও কোরআন হাদিস থেকে বলবে। তো আমাদের দেশে
এখন একটা রসম বন্যা গেছে যে এশারের পরের বয়ান ভালো হয়, বড় বক্তা আসে। মাগরিবের পরে তেমন বয়ান ভালো হয় না, আমাদের এলাকার ছোটখাটো আলেম ওলামারা বয়ান করে। এই ধারণাটা একেবারে নগণ্য এবং কমজোর। কবি বলেন, হার বেশা গোমান মদরকে খালে সয়াদকে পালঙ্গে খোপ্তা বাসত। তুমি ভাবিও না যে শুধু বড় জঙ্গলে বড় বাঘ থাকে, ছোট বনে কোনো বাঘ নাই, এটা তুমি কখনো কল্পনা করলো না। এই কল্পনাটা তোমার ভুল। যাই হোক, আমরা এখন যারা বসছি ইনশাল্লাহ আমরা সকলেই স্টেজের সামনের দিকে চলে আসি। সবাই সামনের দিকে চলে আসি। দোকানের আশেপাশে যে সমস্ত ভাইরা এই দাঁড়িয়ে রয়েছি, কথা বলতেছি, আসলে আমার অনুরোধ থাকবে, আপনাদের পায়ে হাত দিয়া বলছি, আপনারা স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ এখানে কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এই মাহফিলের সাথে যেন আমাদের কেউ কোনো বেয়াদবি না হয়। আমরা মনে করতে পারেন যে এখানে অল্প সংখ্যক লোক, আসলে যদিও আমরা লোক সংখ্যা খুবই কম, আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া আকাশ পর্যন্ত ঘেরাও করিয়া রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আরেকবার বলেনি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বিশ্বাস হয় আজকে এই দুনিয়াতে যদি বড় কোন মিটিং মিছিল হইতো, শতে শতে পুলিশ, আর্মি, বিডিআর ফৌজ থাকতো, কিন্তু আমাদের এরকম একটা ফৌজ আছে, সেটা কার পক্ষে থেকে? আল্লাহর পক্ষে থেকে। আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলে হুজুর আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, লাভ হবে কি? যদি আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহর লাভ দেখতাম, চোখে দেখতাম, তাহলে আমরা কি হয়ে যেতাম? আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহর লাভের জন্য প্রতিটা মানুষ পাগল হয়ে যেতাম। আমরা জাগ্রত কি বলেন? মুসলমান। আমরা জাগ্রত কি? মুসলমান। আমি তেজপাড়া কোণা থেকে ছোট্ট, একবারে ছোট্ট সূরা বাকারা থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করছি। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের থেকে ছোট্ট দুটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় হয়, তৌফিক হয়, কিছু বলার জন্য চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। তো আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ দিয়ে বের করেন, যে কথাগুলা শুনলে আপনারা এই ইহকাল পরকালে লাভবান হন, কামিয়াব হন। আমিও যেন ইহকাল পরকাল লাভবান এবং কামিয়াব হই, আর আমাদের এই সময়টা যেন কাজে লাগে। এই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে সুযোগনা আরেকবার করে নিই আলহামদুলিল্লাহ। এটা নিয়ত আছে না যে বয়ান শুনবো আমলের নিয়তে, বয়ান শুনবো কিসের নিয়তে? আমলের নিয়তে। আমি বলি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো। কবি বলেন,